হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি খুব ভালো। তো দেখতেই পাচ্ছো আমি কার সাথে বেরিয়েছি, আমার বোনঝির সাথে। তো বড়দিদি এসেছিলো আমাদের বাড়ি, তো ওখান থেকে সবাই চলে গেলাম দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের আজ ডেস্টিনেশন হচ্ছে দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো শরৎ মেলা চলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই এক স্কুলের মাঠে। তো আমরা সেই মেলার উদ্দেশ্যেই গিয়েছিলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা ঘুরে আসতে। তো আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারি রবিবার। তো ভিডিওটা জানিয়ে পরেই আপলোড হচ্ছে, তো তবুও ডেটটা তোমাদের বললাম। 29 তারিখ পর্যন্ত এই মেলাটা হচ্ছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও যেতে পারো শরৎ মেলায়। যারা হাওড়া থেকে আসছো তাদের বলবো তোমরা ট্রেনেতেই আসো, কারণ ট্রেনেতে ভাড়াটাও কম। ট্রেনেতে সব থেকে সুবিধা হচ্ছে স্টেশনে নেমেই যে কোনো টোটো তোমরা পেয়ে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বললেই তোমাদেরকে নামিয়ে দেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে একদম। আর যারা আমাদের এই সাইড দিয়ে যাচ্ছ তাদের বলবো তোমরা জয়পুর বাগনান বাসেই যেও। তো চলো, আমরা তো নিচেটা ঘুরে নিলাম, তোমাদের বলেও দিলাম তোমরা কোনটা দিয়ে আসতে পারো। তো চলো, আমাদের তো নিচেটা ঘোরা হয়ে গেছে। আমি আর আমার বোনঝি ছিলাম নিচে ঘুরছিলাম। তো ওপরে দুই দিদি ওরা ওপরে চলে এসেছে, আর দুই জামাইবাবু ছিল নিচে, কারণ ওরা উঠতে চাইছিল না। আর সব থেকে বড় কারণ কি জানো, ওদেরকে আমরা আমাদের জুতোগুলো পাহারা দিতে দিয়েছিলাম। তো এখানে প্রচুর ভিড় ছিল, আর যেখানেই যাও জুতোটা নিজের দায়িত্বে রেখো। তো সেই দায়িত্বটাই আমরা ওদেরকে দিয়েছিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর দেখো আমার দিদি তো এখানে উপরে ফোন নিয়ে ব্যস্তই হয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসি বাড়িটা ঘুরে নিচে আমরা এসেছিলাম। জামাইবাবুর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ওনারাও এসেছিলেন হাওড়া থেকে এই মেলাতে। তো বেশ কিছু মানুষের সাথেই দেখা হয়েছিল যারা এসেছিলেন হাওড়া থেকেই। তো এই মেলাটা বেশি বাইরের দিক থেকেই মানুষ আসে, আমরা হয়তো জানিই না এই মেলাটা এখানে হয় বলে। তো এবছর গিয়েছিলাম, মেলাটা সত্যিই খুব বড় আর সত্যিই খুব সুন্দর। আর এই যে হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী, যাকে ঘিরে শরৎচন্দ্র লিখেছিলেন রূপনারায়ণের কূলে। তো নদীর পাড় থেকে ঘুরে আমরা চলে আসি মেলার উদ্দেশ্যে। তো তখন দেখো এত পরিমাণ ভিড় যে র্যাব নামিয়েছিল এখানে। র্যাবের মাধ্যমে মানুষজনকে এখান থেকে ফাঁকা করা হচ্ছিল, মানে সরিয়ে দেওয়া হচ্ছিল এখান থেকে। এত পরিমাণে ভিড় ছিল রাস্তায় যে গাড়ি তো যেতেই পারছিল না, মানুষ হেঁটেও যেতে পারবে না, এত ভিড়। আর সবথেকে ভিড় ছিল 26শে জানুয়ারি, এই কারণে অনেক মানুষ ওখানে ফিস্ট করতে গিয়েছিল। তো নদীর পাড়ে একটা ফিস্ট করার জায়গা করে দেওয়া হয়েছে। আর তো যারা ফিস্ট করতে চাও এই জায়গাটায় আসতে পারো। তো আমরা এখন চলে এসেছি মেলায়। তো মেলায় এসে দেখলাম এখানে ফুচকা কম্পিটিশান হচ্ছে। আমি আর আমার বোনঝি বলছিলাম যে আমরাও এই ফুচকা কম্পিটিশানে নাম দেব। তো আমার বোনঝি বলছে মাসি তুমি ফুচকা তৈরি করে দেবে আর আমি খাবো। তো আমরা এইভাবেই মজা করতে করতে গোটা মেলাটা ঘুরে নিলাম। তো মাঝে দেখো যেখানে সব থেকে আগে মেয়েদের চোখ যায়, এই যে জুয়েলারি শপগুলো আছে, মেয়েদের চোখগুলো এখানেই আগে গিয়ে আটকে যায়। তো ওখান থেকে আমরা কিছু নিইনি যদিও। তারপরে এসে আমার দিদি যেহেতু সংসারী মানুষ, তাই এসে আগে কাপ কিনছিল। তো তারপরে আমার দিদি একটা বায়না করেছিল যে একটা পুতুল কিনে দিতে হবে আমার জামাইবাবুকে। অ্যাকচুয়ালি একটা পিকাচু আমার দিদি এর আগের বারেও মেলা থেকে এনেছে, আর এবারেও আমার দিদি একটা দেখেছিল পিকাচু নেওয়ার জন্য। তো আমার জামাইবাবু কিনে দেয়নি, ওখান থেকে পালিয়ে আসে। তো তো আমরা এখান থেকে বড় জামাইবাবুদের সাথে আলাদা হয়ে গেছিলাম, মানে ওরা এক জায়গায় কিনতে ঢুকে গিয়েছিল খেললাম, আর আমরাও এখানে কাপ কিনতে রয়ে গেছিলাম। তো এখান থেকে আমরা মাঝখানে আলাদা হয়ে যাই। তো তারপর যেহেতু এক জায়গায় মিট করা ছিল, তাই আমরা পারফরমেন্স দেখছিলাম একটা। সত্যি অসাধারণ ছিল এই পারফরমেন্সটা। তো তারপর আমরা ওখান থেকে চলে আসি বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ঠান্ডাটাও অত্যাধিক পড়েছে, তোমরাও খুব সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো বলবে। আর সামনে সরস্বতী পূজা আসছে, তোমরা কে কোথায় যাচ্ছ আমাকে কমেন্ট করে অ্যাডভান্স বলো, আমিও তোমাদের সাথে যেতে চাই। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।